কৈলাস, বৈজ্ঞানিক নাম প্ল্যাকটান্থাস স্কুটেলারিওডিস। গ্রিক কোলিয়াস থেকে বাংলাদেশে একে আত্মীকরণ করা হয়েছে কৈলাস নামে। কৈলাস মূলত পত্র সর্বস্ব গাছ, কিন্তু এর সুন্দর ফুলও হয়। কৈলাসকে এক ধরনের বেডিং প্লান্ট বলা যায়, যা পাবলিক গার্ডেন, রাস্তার পাশে বা বাড়ির সামনের দিকের উঠানে লাগানো হয়। এই গাছ খাড়া, ঝোপালো বা লতা জাতীয় হতে পারে। বিভিন্ন রকম রং ও উচ্চতার জন্য একে নির্বাচিতভাবে শোভাবর্ধনের জন্য লাগানো হয়। কৈলাসে শুধু যে বাহ্যিক সৌন্দর্য রয়েছে তা নয়, এর থেকে নানা ধরনের ওষুধ তৈরি হয় পৃথিবীর নানা দেশে। সকাল বা বিকেলের কিছুটা সময় সরাসরি সূর্যালোক পাওয়া গাছের জন্য ভালো, কিন্তু দুপুরের তীব্র আলো অধিকাংশ প্রজাতি সহ্য করতে পারে না। প্রকৃতিতে এটি ক্রান্তীয় অঞ্চলে অন্য গাছের নিচে জন্মায়, যেখানে আলোর পরিমাণ থাকে কম ও পরোক্ষ। এটা এমন স্থানে রাখতে হবে যেখানে প্রচুর আলো আসে কিন্তু সরাসরি রোদ পড়ে না। সরাসরি রোদে রাখলে এর পাতাগুলো ঝলসে যায়, আবার পুরোপুরি ছায়ায় রাখলে পাতার রং হালকা হয়ে যায়। ইনডোরে একে জানালার পাশে উজ্জ্বল আলোকিত স্থানে রাখা ভালো। এখন অবশ্য কিছু কিছু প্রজাতি তীব্র আলোতে বেঁচে থাকতে পারে, যেমন বারগান্ডি সান, সোলার ফ্লেয়ার, সোলার অ্যাক্লিপস ইত্যাদি। এই গাছটা মোটামুটি জল পছন্দ করে। প্রতিদিন একবার করে জল দিন, তবে কোনোভাবেই যেন জলাবদ্ধতা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কৈলাস একটি বর্ষজীবী গাছ, অর্থাৎ ফুল ফোটার পর এর জীবনচক্র শেষ হয়ে যায়, ফলে গাছ দ্রুত মরে যায়। তাপমাত্রা নিয়ন্ত্রণ করে একে গ্রিনহাউসে বহুবর্ষজীবী হিসাবে রাখা যায়, তবে এতে তেমন একটা ফল হয় না, কারণ বয়স্ক গাছ রোগাক্রান্ত, লিকলিকে ও শ্রীহীন হয়ে পড়ে। তাই গাছ বয়স্ক হয়ে গেলে নতুন চারা উৎপাদন করে নেওয়া সবচেয়ে ভালো। কিছু ফুলে মৃদু গন্ধ থাকলেও বংশবিস্তারের জন্য বীজ উৎপাদনের প্রয়োজন ছাড়া ফুল রাখা হয় না। এটা বেশ সময়সাপেক্ষ কাজ হলেও ব্যবসায়িক খাতিরে ফুল ফোটানো মাত্রই একে ছিঁড়ে ফেলা হয়। এতে গাছ ডালপালা বিস্তার করে অধিক পত্রশোভিত হয়ে ওঠে। বর্তমানে কিছু আবাদি জাত তৈরি হয়েছে যা খুব ধীরে বড় হয় এবং ফুল ফুটে দীর্ঘকাল পর। কৈলাসের মাটি তৈরি করতে 2 ভাগ দোআঁশ মাটি, 2 ভাগ কোকোপিট, 2 ভাগ সাদা বালি ও 1 ভাগ পাতা পচা কম্পোস্ট সার একত্রে ভালোভাবে মিশিয়ে নেব। ফুল থেকে বীজ তৈরি করে নতুন চারা প্রস্তুত করা যায়, অথবা কাটিং থেকেও খুব সহজে এর চারা উৎপাদন করা যায়। কাটিং করার সময় 2-3 সন্ধি বিশিষ্ট ডাঁটা 2-1টা পাতা সহ জলে ডুবিয়ে রাখলে কিছুদিনের ভিতরে শিকড় গজায়। শিকড় ইঞ্চি 2-1 লম্বা হলে মাটিতে বা টবে রোপণ করা যায়। অথবা আপনি চাইলে গাছের পরিপক্ক কাণ্ড 4 থেকে 5 ইঞ্চি লম্বা করে কেটে সরাসরি মাটিতে পুঁতে দিলেও নতুন চারা উৎপাদন করতে পারেন। যেই টবে ঢালটা লাগাবেন তাতে অবশ্যই পানি নিষ্কাশনের জন্য ছিদ্র থাকতে হবে। টবটাতে মাটি নিয়ে মাঝে ঢালটা লাগিয়ে দেব। এখন মাটিটা হালকা ভিজিয়ে দেব। নতুন ঢাল লাগানোর পর কিছুদিন টবটিকে ছায়াতে রেখে পরবর্তীতে হালকা রোদযুক্ত স্থানে রাখতে হবে এবং প্রতিদিন একবার করে পানি দিতে হবে। কৈলাসে সার দেওয়ার জন্য টবের কিনারার দিকের কিছু মাটি সরিয়ে নেব। সমপরিমাণ ইউরিয়া, টিএসপি ও পটাশ সার একত্রে মিশিয়ে 1 চা চামচ পরিমাণ সার চারদিকে ছিটিয়ে দেব এবং পরবর্তীতে আবার মাটি দিয়ে ঢেকে দিব।